ভর দুপুরে কোথায় গিয়ে কি করছে? এগুলো কি নিয়ে আসছো? বাজার করে নিয়ে আসছি। কি নিয়ে আসবো? বাজার করে নিয়ে আসছো না দোকান ধরে নিয়ে আসছো? দোকান ধরে নিয়ে আসছি। তো লাগবে তো, তাই নিয়ে আসবে না? তা সে ঠিক আছে, তা দোকানদারে তোমার কিছু একটা পলি ব্যাগটা কিছু দেয়নি? পরিবার কি দেবে? ব্যাগ আমি সবসময় নিয়ে যাই, আজকে নিয়ে যাইনি। তাই লোক দেখিয়ে নিয়ে আসছো যে কত আমি বাজার করি? লোক দেখে কি নিয়ে আসবে? লোক দেখে কেন নিয়ে আসবো? এই লোক দেখে কেন নিয়ে আসবো? কি বলছি? লোক দেখে নিয়ে আসবো কেন? হ্যাঁ, তো তুমি এরকম ভাবে কেউ বাজার নিয়ে আসে? বাজার কি করে নিয়ে আসবে? আজকে ব্যাগটা আমি নিয়ে যাইনি, আসলে আমি ভেবেছিলাম বিকালবেলা যাবো। এই দোকান থেকে হাত দিয়ে বললো আজ দোকান বন্ধ থাকবে, বিকেলে বা দোকান কি জন্য বন্ধ থাকবে, ওই জন্য আমি দৌড়ে গিয়ে নিয়ে আসি। এক প্যাকেট সয়াবিন নিয়ে এসছো? হ্যাঁ, তা কি সবিন কি লুজ কিনে নিয়ে আসবো? লুজ তেল এই দুটো প্যাকেট এনেছো? ছাতু? হ্যাঁ, সবসময় বড় ছোট থাকে না দোকানে, তখন ছোট ছোট নিয়ে আসতে হয়। ছোট নিয়ে আসলে কি লাভ হবে তোমার? তোমার টাকা সেভ হবে? এই টাকা নেই আর সবজি বাজার থেকে নিয়ে এলে? সবজি দোকানে এসেছিল, সবজি দোকানে এসেছিল, কোথা থেকে নিয়ে আসবো? এই টাইমে তো সব দোকান ফোকান বন্ধ। তুমি কি কখন গিয়েছো? কখন বাজার করে কোথায় কোন বাড়ি আড্ডা মারছিলে নাকি? দোকান আজকে বন্ধ না, তুমি গিয়ে দেখে আসো, যাও। সব সময় সন্দেহ। কাজ করে শেষ করতে পারি না। আড্ডা মারতে গেছিল, আড্ডা মারলে তোমার ঘরের কাজগুলো কে পরে লোক এসে করে দিয়ে যাচ্ছে? খেদি মা এই সে খাদের মা করুক আর যেই করুক, এই ডায়লগ মারো। হ্যাঁ, টাকা নেই, পয়সা নেই। হ্যাঁ, তাই একটু অল্প অল্প আনা যায় না? অল্প অল্প কি আনবে? অল্প প্যাকেট, ছোট প্যাকেট হলে তোমার কি লাভ হবে? তুমি জানো সংসারে কোনো খোঁজ খবর তুমি রাখো? কি করলে কি ভালো হবে নাকি খারাপ হবে? কোনটা খরচ বেশি, কোনটা খরচ কম, জানো? তুমি জানো না, আমি সংসারের বাইরের লোক, তো আমি অ্যাকচুয়ালি তুমি সংসারের বাইরের লোক। শান্তি বলে শান্তি। তুমি বলছো এত বড় বড় প্যাকেট কেন নিয়ে এসছো? এই 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 এটা কেজি যা নিয়েছে, 1 কেজি 130 টাকা নিয়েছে। আর 100 কিনতে গেলে 15 টাকা নেবে। তাহলে তোমার লাভ হলো না ক্ষতি হলো? ও আচ্ছা, বিজনেসম্যান কেন হবে? কিন্তু এই যে সয়াবিনের প্যাকেটটা এনেছো 1 কেজি, তো হ্যাঁ 1 কেজি তো 2 মাস ধরে খেতে হবে। হ্যাঁ, কি হয়েছে? আর 2 মাস ধরে খেলে ওটা কি ভালো হবে? A dove was sitting on a tree on the banks of the river. Oh no, he cried, a little ant is drowning. দেখেছো, কাজ কাকে বলে আর অকাজ কাকে বলে? ওটা হচ্ছে কাজ করছে সব কাজ ও জানে। হ্যাঁ, ও জানে। ও এখন শুনিয়ে পড়ছে, জানে বাপি আর মা কথা বলছে, অমনি পড়া শুরু করে দিয়েছে। এবারে আমার খোঁজ নিচ্ছে, এবারে ও খোঁজ নেবে ও কি করেছে সকাল থেকে, কি না করেছে, অমনি পড়া শুরু করে দিয়েছে। সে হোক, হ্যাঁ, কিন্তু ব্যাপার হচ্ছে আমার পকেট থেকে যে টাকা পয়সা গুলো যায়, ঠিক আছে, ওইগুলো দোকানে যায় তো না অন্য কোথায় যায়? তোমার পকেট থেকে যে টাকা পয়সা গুলো যায়, যাও দোকানে গিয়ে খোঁজ নিয়ে এসে দেখো। কোন জায়গায় টাকা দেওয়া হয়েছিল? সব তো বাকিতে নিয়ে আসছিল অসুবিধা বলে। সব জায়গায় বাকি। অসুবিধা করে। সংসার মানে ধার দেনা, ঠিক আছে? সব সময় যে নগদে দিতে হবে কি মানে আছে? ওটা গল্প নয়। আমি বলছি আমার পকেটে 275 টাকা যে আমার পকেট থেকে উধাও হয়ে গেল, তুমি না করলে, তারপরে বললে যে ঠিক আছে, ও আমি কাজে লাগিয়েছি। কোন কাজে লাগিয়েছো? গিয়ে খোঁজ নিয়ে আসো। এগুলো তো সব মনে হচ্ছে বাকির লিস্টে ফেলেছো। গিয়ে খোঁজ নিয়ে আসো। 275 টাকা আমি দোকানে দিয়েছি নাকি, গিয়ে খোঁজ নিয়ে আসবে, তাহলে বুঝতে পারবে তো। যাবে তো, যখন সময় হবে গিয়ে আর খোঁজ নিয়ে আসবে। সব সময় বড় প্যাকেট নিয়ে আসলে চোখ ভাঙিয়ে যায় দেখি। ওই জন্য না, শোনো, আমি কতটা সেভ হয়, কত টাকা সেভ হলো? সেভ হলো ঠিক আছে, কিন্তু ব্যাপার হচ্ছে
ওটা তো হচ্ছে 1 কেজিতে 20 টাকা সেভ। 2 মাস ধরে খেতে হবে, তখন কি ওই তোমার হাওয়া পেয়ে গেলে কি জিনিসটা ঠিক থাকবে, ভিটামিন গুণ 1 কেজি থাকবে সোয়াবিন তো 10 দিন রান্না করলে তো হয়ে যায় 100 করে। প্রত্যেকদিন? 10 দিন রান্না করলে পর 10 দিন কেন খাবো? 1 মাস ধরে খাবো 10 দিন, 30 দিনে 10 দিনের সোয়াবিন খাবো। মাছ মাংস তো খুব হয় আমাদের। হ্যাঁ, তার মানে 10 দিন একটা কৌটো সোয়াবিন 1 মাস ভালো থাকবে না? তার মানে আমি ভুল, Yes, our country, our আমি ভুল, তাই তো? দেখো তুমি এবারে ভেবে দেখো। হ্যাঁ, তোমার যদি টাকা বেশি হয়, হ্যাঁ, তোমার যদি মনে হয় যে না ছোট প্যাকেট কিনলে তোমার খরচ কমবে, তো তুমি ছোট প্যাকেট নিয়ে এসে দিও। আমি তারপর সব হিসেব করে সব দেখো মাসের শেষে। তুমি এই যেগুলো এনেছো এটা পয়সা পে করতে হবে নাকি সামনে হাল খাতা কথা শোনাবে তো? have you been old? কথা শোনাবে কি? 275 টাকা দিয়ে এসছি। কত আর কত বাদ টাকা বাকি যা আছে কত টাকা বাকি মনে আছে? 12,248 টাকা হালখাতা পত্র এসছে। একটা পত্র এসে দিতে হবে, সারা বছর ধরে বাকি খেলে। তা ওরকম বাজার করলে তো হবে তো। কারো কাছে যদি বলো যে 12,000 টাকা বাকি আছে দোকানে, বুঝতে পেরে যাবে কতটা সংসারই না হচ্ছে দেনা করলো। তা কি কি তো কি এই মুদি বাজার তোমার যা লাগে সংসারে সেটাই নিয়ে আসা হয়। এটা তো মাখার জিনিস নয় যে বেশি বেশি করে মেখে নেবো। তুমি আইটেম এনেছো চারটে বেশি তো? খাওয়ার জিনিস নয়, তুমি বেশি চার- খেলে হাগা হয়ে যাবে। শোনো, তুমি 4-5টা আইটেম এনেছো তো, তাই তো? ওইগুলো যদি তেলটা তুমি যদি নিয়ে আসতে একটা 100 সিসি, সয়াবিন তো পাওয়া যায় তো 100, 150, 200 পাওয়া যায় তো। আনলে ওই মালগুলো তোমার একটা ছাতুর প্যাকেট আনলে কি হতো, তোমার 150 টাকার মধ্যে বাজার হয়ে যেত। তুমি জানো 450 টাকা বাজার। এত 450 টাকা বাজার, 150 টাকার বাজার হলে আবার গিয়ে 150 টাকার করতে হতো। হ্যাঁ, 300 টাকা আবার গিয়ে 150 টাকার করতে হতো, 450 টাকা। হ্যাঁ, আমি সেটা একবারে নিয়ে এসেছি। আমি 450 টাকার মাল নিয়ে এসেছি। আচ্ছা, আমি 600 টাকার মাল নিয়ে আসতে। আমি একটা অল্প অল্প নিয়ে আমি একটা ফাইনাল কথা জিজ্ঞাসা করি। এখানটায় আমি যা বলেছি মানে আমি সব ভুল বলেছি? তুমি হিসেব করে দেখো না, হ্যাঁ, ঠিক তুমি নিজেই বুঝতে পারবে। তুমি হিসেব করে দেখো। Cobbler, mende manshu. বাবি রে, কি? তুই নাকি পড়াশোনা করছিস, পড়াশোনা নাকি তোর করার ইচ্ছা নেই, তুই নাকি লোক দেখিয়ে করছিস। মানে আমি এসছি ওই জন্য নাকি তুই দেখিয়ে করছিস, পড়াশোনা নাকি তোর ভালোই লাগে না। কেন আমি তো করি। তোর মা তো বলছে তুই নাকি মা এখানে থাকবে, হয়তো বাইরে গেল, হ্যাঁ তখন আমি জোরে জোরে পড়বো, মা ওখান থেকে শুনতে পাবে। হ্যাঁ হ্যাঁ, ওখান থেকে বাহ বাহ করবে, আর তুমি এলে আমার উপর অভিযোগ করবে। ওইটা কথা না। হ্যাঁ, হ্যাঁ, তুমি তুমি এগুলো জোর করে করে পড়ছো, তোমার ভালো লাগছে না? ভালো লাগছে না? ভালো তো লাগবে না, কিন্তু জোর করে তো পড়তে হবে। তুমি কি একটা হিন্দি গল্প পড়ছিলে না? হ্যাঁ, এই সকালের পড়াগুলো এখন কেন পড়ছিস? তবে সকালে যেগুলো পড়তে বলেছিলাম সেগুলো এখন কেন ও পড়ছিস? সন্ধ্যাবেলা ছবি আঁকবে, নাচবে, গাইবে, যেটা খুশি করবে, যখন খুশি পড়বে, তাই তো? হ্যাঁ, বাস, এটা আমাদের হিসাব। ঠিক আছে? তোমার মতো ওরকম ব্যাগ সে ওর হিসেব ঠিক আছে। এক ব্যাগ বাজারে এনেছে, ঠিক আছে? 1 ব্যাগ না, 2 ব্যাগ বাজারে এনেছে। ঘর থেকে ব্যাগ নিয়ে যায়নি, লোক দেখিয়ে এনেছে যে আমি কত বাজার করি। বুঝতে পেরেছ? আর 12,248 টাকা, 12,248 টাকা হালখাতার পত্র এসছে। তুমি কথা লিখো পারবে তো? অঙ্কে লিখে দিলে পারবে তো? দেখো, এবার সংখ্যাটা বসিয়ে দেখবি তো ভাবি কটা সংখ্যা হয়। এই বাজারগুলো নিয়ে এসে কি হয় রে? আমি একা একা খাই, কাঁচা কাঁচা খাই। হিসেব করে আনতে হয় না ভাবি, হিসেব করে আনতে রান্না হয় না? করলে খাওয়া হয় তো? হিসেব এই রান্না করলে খাওয়া হয় তো? রান্না 2 ব্যাগ নাকি এনেছো, বাজারে এনেছো? হ্যাঁ। তাহলে ওর 1 ব্যাগ খাওয়া হবে আর 1 ব্যাগ নষ্ট হবে। নষ্ট হবে না? হ্যাঁ, তুই বল। হ্যাঁ, তুমি 2 ব্যাগ কেন আনবে? 1 ব্যাগ আনলে তো হতো। আচ্ছা বাপের বেটি তো, তুই বাপের মতো তুই হিসেব করা দেখবে কত শিখেছো। কত সহজে হিসাব হয়ে যাবে, দেখবে। হ্যাঁ, তুই টোটাল কাহিনী না জেনে বল, ঠিক আছে? আমি ঠিক না তোর মা ঠিক? এই বাপ বেটিতে দুজনে বলে হিসেব, ও টোটাল কাহিনী না জানে কি করে হিসেব করবে গো? ওর বিশ্বাস আছে, ও জানে আমি ফালতু কথা বলি না। বুঝতে পেরেছো? তোমার মেয়ের হিসেব শিখিয়েছে তো? হ্যাঁ। হ্যাঁ, তোমাকে যে হিসেবগুলো আমি দিয়েছি সেই হিসেবগুলো ওর সামনে করো। ও সব ওকে সব শেখানো আছে, ও সব জানে। কি সব ঠিক আছে? শেখানো আছে? আর তুমি পালাচ্ছ কেন? পালাবো কেন? আমার কাজ আছে। কথা কি কাজ পালাবো আছে? কেন? কি কাজ আছে? স্নান করে জামা কাপড়গুলো কাচতে হবে না? কাচতে হবে না? এবার কাজ দেখাবে, ভুল চাপতে এবার কাজ দেখাবে। কে কাজ করবে? এগুলো জামা কাপড়গুলো কে কাচবে? দেখো, চলে গেল জামা কাপড় কাচতে চলে গেল। হ্যাঁ, যেই ভুল চাপো অমনি কাজ দেখাবে, অমনি যে কাজ দেখাবে। এই দেখো আমি কত কাজ করি। এই কাজ দেখাবো কি? কাজগুলো আমি তো করতে বসেছি। হ্যাঁ, হ্যাঁ, এখন কাজ করবে, কিন্তু তুমি যখন থাকবে না তখন ছাদে গিয়ে বসে থাকবে। হ্যাঁ,
বাহ বাহ ঠিক আছে। আর ভগবান সবার সবকিছু দেয়নি, বুঝতে পেরেছ? তোমার 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 যেমন স্মৃতিশক্তি দিয়েছে, ঠিক আছে, ভগবান সবার সবকিছু দেয় না। একজনের বুদ্ধি কম দিয়েছে আর গলার জোরটা বেশি দিয়েছে, বুঝতে পেরেছ? হ্যাঁ, গলার জোরটা বেশি দিয়েছে যাতে চিল্লাতে পারে, বুঝেছো? একটা জিনিস হিসেব করে আনতে হবে না, হিসেব করে ব্যবহার করতে হবে না। ওই হিসেব করো, বাপ বেটিতে ওই হিসেব করো, ছোট ছোট জিনিস আনো, কম কম জিনিস আনো, কম জিনিস ছোট জিনিসে বেশি খরচ হয়। তোমরা দুজন ছাড়া দুনিয়া সবাই জানে, যার সামনে বলে সেই বলে দেবে যে কে ঠিক আর কে ভুল। হ্যাঁ, ওই পরিমাণের কথা বলছে তো। হ্যাঁ, ওর দ্বারা বোঝা যাচ্ছে তুই গাধি আর আমি গাধির বাপ, বুঝলি? আমি বলিনি, তোমরা যদি নিজেরা নিজেরা নিজেদের দোষ দিয়ে নাও। তুমি আমাকে আমার কাছে আমি যদি ছেলে হতাম আমাকে বলতো গাধা আর তোমাকে বলতো গাধা বা, কিন্তু আমি মেয়ে না, ওই জন্য ঠিক আন্দাজ করে বলছি গাধি। হ্যাঁ, দেখেছিস কত খুশি হয়েছে, এখন মুখটা দেখাতে বল। হ্যাঁ, এই খুশি হওয়ার কি আছে? তুমি সংসারের হিসেব নিচ্ছ, খরচের হিসেব নিচ্ছ, তোমার একটা আইডিয়া নেই। হ্যাঁ, তা তুমি সংসারের বাইরে লোক বলবো না তো কি বলবো? আর তুমি এখন আমার কথার মধ্যে ঢোকনি। আমার কথা হচ্ছে গোনা যায় সেগুলো কম আনতে বলেছে, পরিমাণগুলো বেশি আনো, কিন্তু যেগুলো গোনা যায় সেগুলো আনতে বলেছে। ভালো আছে, এবার থেকে তুমি আলাদা করবি। মাপে সেগুলো বেশি আনো, ঠিক আছে? বড় হয়েছিস না, বড় হয়েছিস তো, হিসেবও শিখেছিস, তোর বাপি হিসেবও শিখিয়ে দিয়েছে। লিস্ট করে দেবো, দোকানে চলে যাবি টাকা নিয়ে, বাজার নিয়ে চলে আসবি। আমি কেন যাবো? ওটা আমার কাজ। ঠিক আছে, ওটা আমার কাজ, আমি বড় হলে করবো। হ্যাঁ, তুমি বলবে ওটা আমার কাজ না, বলবে যে আমি গাধার বাচ্চা গাধি হতে পারি, ঠিক আছে, রাজকুমারী না হতে পারি, কিন্তু হ্যাঁ আমার কাজ আলাদা আছে, তাই না? তোমার কি কি কাজ বাবা? পড়াশোনা আর খেলাধুলা। বাস, পড়াশোনার খেলাধুলা, ওর বাইরে তোর বাপিকে বল আমার পিছনে খুটুর খুটুর না করতে। হ্যাঁ, ঠিক আছে, না ভালো কথা, ভালো কথা, ভালো কথা বলে দেবো। আর এইসব কাজ ও কেন করবে? এইসব কাজ কাদের বাকি? খুটুর হিসেব এই সকাল থেকে কাজ করে শেষ করতে পারে না, স্নান করে তিনজনে জামা এগুলো কাপড় এমন ধুয়ে- মাদের কাজ। হ্যাঁ, হ্যাঁ, আর এগুলো বৌমাদেরও কাজ। সব ঠিক আছে। তুমি এই দুনিয়ার বৌমা। তুমি এই দুনিয়াতে বৌমা। এই আমি তো না বলছি না, সব ঠিক আছে। তাহলে আমি এই কাজগুলো করবো, আমার তো এটাই আছে। তোর বাপি কেন বলছে কোথায় দোকানে যাওয়ার নাম করে ঘুরে ঘুরে বেড়াচ্ছি? এই দুপুরবেলা রাস্তায় আমি ঘুরতে গেছি, দুপুরবেলা দূর হলে কেউ বাজার করে আনি? হ্যাঁ, বললাম তো তোমাকে দোকান বন্ধ, আজকে দোকান খোলা রয়েছে। ওই যে আমাকে সাইকেল চালাতে নিয়ে যায় না মাঝে মাঝে, হ্যাঁ, ওই সাইকেল নিয়ে আমাকে চালানোর কথা বলবে তোমাকে, কিন্তু আমাকে সাইকেল নিয়ে পিছন পিছন ঘুরবে না, না, পাড়ায় গিয়ে বেরিয়ে আসবে। হ্যাঁ, ও তো জানিস, ওটা তো বেবি বদমাস, ওটা তো বদমাস অধিকার। না, তোমার ছাড়িয়ে দেবো জানো। ওটা তো তোর মার অধিকার। তো এই জামাটা কালচার শুরু করেছে, হ্যাঁ, কেটে দিচ্ছে, দেখাচ্ছে যে হ্যাঁ, দুদিন পরলে তবে তো নোংরা হবে নাকি? গরম পড়েছে, ঘামে স্নান হয়ে যাচ্ছে, একটা বাচ্চা একবার জামা পড়লে সেই জামাটা ধুতে হয় না? ধুতে হয় না? সেই ঘামে জামা তুমি আবার পরাবে? তার মানে তুমি ঠিক। এই সবসময় ঠিক ভুল করো না, সবসময় ঠিক ভুল করো না তো। হবে, চল 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 চল, তুই পড়ে নিবি, চল। ওই সব চলতে থাকবে, ঠিক আছে? তুমি এখন পড়ছো কি? তোমার ভালো লাগছে? এখন পড়তে ভালো লাগছে? তাই পড়তে কি রাইমস পড়ছো? হ্যাঁ, তুমি একটু রিভাইভ দিয়ে নিচ্ছি। তুমি একটা হিন্দি পড়ে শোনাও তো দেখি, তোমার মুখে আমার হিন্দি শুনতে ভালো লাগে। এই পেঁপেটা প্রত্যেকদিন বের করে, কি অবস্থা দেখো, তালমিছরি, পেঁপে, পেস্ট সব এক জায়গায়। খুব গুছিয়ে কাজ করছে। এই কলাটা খাইনি কেন? জিজ্ঞাসা করো, ওকে জিজ্ঞাসা করো এই কি হয়েছে, জিজ্ঞাসা করো। তুই কলা খাসনি কেন? হ্যাঁ, আমার শুধু পড়াশোনার তাড়াহুড়ো, যে কখন পড়তে বসবো। হ্যাঁ, আগে তো ওই জন্য কলা খেতে হবে না। আগে তো খেতে হবে নাকি? কলা না খেলে হাঁটু টাইট হয়ে যায়, জানো না? মাঝে মাঝে হুম, আমার ভালো লাগে না, তবু আমি জোর করে খাই। তুমি একদম মেয়ের ভুল ধরবে না, ঠিক আছে? ও পড়াশোনা করে মেয়ে। ওর ভুল কেন ধরবো? ওর তাহলে? ভুল আমি কেন ধরবো? তুমি বলে পেঁপেটা 3 দিন পর বের করেছো আর 3 দিন তুলে রেখে দিয়েছো। একটু বেলা হয়ে যাবে তখন এক্ষুনি বলবে কাটবো, ওই জন্য খেলাম তো আবার ভুলে যাবো বলে। এক্ষুনি কাটবো। কথা বলে
কথা বলতে বলতে বেশ কায়দা আছে কি কি? টুক করে গিয়ে বাথরুম ঢুকে পড়বো, ওখানে কিছু কাছাকাছি জিনিস রেখে দেবো, হ্যাঁ, যাতে আর কোনো উত্তর না দিতে হয়, গিয়ে সঙ্গে সঙ্গে ভয় পাই নাকি? আমি কি চুরি করছি? চুরি করছি, ভয় পাই? উত্তর দিতে হয় না মানে আবার কি? উত্তর দিতে হয় না আমার মানে কি? সাহস মেয়েরা কোথায় দেখা যেন হুম, জানে যে যেখানে বিপদ নেই, বুঝতে পেরেছো? জানে যে মার অনুযায়ী কথা বললে খুব খুশি হবে। এই ভয় কেন পাবো? আমি অন্যায় করলে ভয় পাবো। ভয় কেন পাবো? হ্যাঁ, অন্যায় তো করছো তো। অন্যায় করছি? আমি বলতে নি বাবা, আমি ও বলতে কি সত্যি সত্যি বলছে? জানে বাপি বলছে, আমি একটু বলে দিই। আমি তুমি না থাকলে তো একদম একটাও মুখ থেকে সাড়া বেরোয় না, জিজ্ঞাসা করো। আর তুমি আসলেই ওর গলার আওয়াজ বেরোয়। কি হয়েছে? কেন 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 একটাও সাড়া বেরোয় না? আমি না থাকলে একটাও সাড়া বেরোয় না মানে কি কি বলতে যাচ্ছে? তোকে শাস্তি দেয়? হ্যাঁ গো, আমাকে শাস্তি দিয়ে বেশি আনন্দ পায়। তোকে শাস্তি দিয়ে আনন্দ পায়? অন্যায় করলে শাস্তি পাবে, না না, অন্যায় করলে শাস্তি পাবে। তুমি এমনি এমনি শাস্তি দেবো? চুপ করো, ওর কথার মধ্যে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার খুঁজে পেয়েছি। শাস্তি দিয়ে কেউ আনন্দ পায়? মা শাস্তি দিয়ে কোনোদিন আনন্দ পায়? কি কি? হ্যাঁ, মাকে একটু রাগাও। মাকে রাগাবো? কোনো লাভ নেই, বুঝতে পেরেছ? চলো, পিঁপড়েটা কাটছে, কাটলে খাই। কি ফুসুর ফুসুর করছিস? না, ও অন্য একটা কথা বলছে। ফুসুর ফুসুর করলে, ও ফুসুর ফুসুর করলে তোমার কি বিপদ মনে হয়? বিপদ আর কি? কি শাস্তি দেয় বাপি? ইয়ার বিপদ হবে। কি শাস্তি দেয়? হ্যাঁ, এই চুপ করে থাকবি। ও তো সবসময় বলে, ও তো সবসময় বলে যে চুপ করে থাকবি। কেন বলতো তো? হ্যাঁ, যারা মা হয়, তা তা আমি কথা বলতে পারবো না, আমি কেনই বা চুপ করে থাকবো? তুমি কথা বললে তো তুমি তো সত্যি কথা বলবে না। সত্যি কথা অনেক মানুষের পছন্দ হয় না। অনেক মানুষ কি মনে করে থাকে যে আমি একা বকবো, ঠিক আছে? আর বললাম না, কারোর মাথায় বুদ্ধি দেয় ভগবান, আর কারোর গলার জোর দেয়। যাদের গলার জোর দেয় তারা বড় হয়ে ঝগড়ুট হয়। কি হয়? যাদের গলার জোর দেয় তারা বড় হয়ে ঝগড়ুটে হয়। হ্যাঁ, ঝগড়ুটে হয়, কিন্তু আমার গলার জোরও দিয়েছে, বুদ্ধিও দিয়েছে। হ্যাঁ, তাহলে আমি গলার জোরে পড়তে পারি, হ্যাঁ, কিন্তু আমি বড় হয়ে ঝগড়ুটে হব না। না, একদম হবে না, হওয়া উচিত না সেটা। যদি ভালো মন্দ বুঝে থাকো, হ্যাঁ, দেখো তো গাছের জিনিস গুরুত্ব কম। পেঁপেটা দেখ। ওই পেঁপেগুলো ডানা দিয়ে গাছ করবে, হ্যাঁ, তাহলে আরো খেতে পারবো। বাপরে, এই আর একটা পেঁপে হয়েছে কি দেখাই তো, বাইরে বেরোবি না কিন্তু, তাহলে ওইটাও পেড়ে নিতে হবে। আর একটা না, আরো দুটো। দুটো আছে। ওই দুটো হয়েছে, দেখি সর 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 সর। ওই একটা, ওই একটা। ও হ্যাঁ গো, দুটো না? এই দুটো পেড়ে নিতে হবে। নিচের দিকে। এটা দেখতে হবে না। চল 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 চল, আজ গরমও পড়েছে। আজকে প্রচুর গরম পড়েছে। কুমড়ো আর কি এনেছো? বিনস। বিনস। শরীর ভালো থাকবে ওগুলো খেলে। বাপরে, এই বলে খেলা, ভাবছিলাম এই বলে খেলা শিখেছিস? হ্যাঁ, এই বলটা আমার মুখে তো পড়ে গেছিল, এটা ভারী, ঠিক আছে? বড়দের বল। হুম, ওই যে যারা ফুটবল খেলে না, বড় বড় খেলোয়াড়। এটা সেই সেই ফ্রিসবি গুলো তুলেছিলি? খেলার সরঞ্জাম গুলো তুলবি না? সব বাগানে আছে, তোলার সময় নেই। হ্যাঁ, ওগুলো প্লাস্টিকের তো বাবি রে। সে দেখ জলের বোতলও সেখানে পড়ে। হ্যাঁ, ওটা বাসি জল। এই বাসি জল তো খেয়েছে, বোতল নিয়ে আসতে এই তো তুই যদি খেলতে নিয়ে গিয়ে ফেলে আসিস তা পরের দিন বাসি হবে না? হ্যাঁ, যখন তুই ঘরে চলে আসবি সবকিছু নিয়ে আসবি না? হ্যাঁ, ভুলে গিয়েছিলাম। এই তুমি কি করছো? কি? হয়েছে খাবো নাকি? বাবা এটা খেয়ে দেখতো কেমন। হাতে সময় লাগে না? হাতটা মুছে নে। এই হাত মোছ। মা, কোনটা খাবো? এনো, 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 সুন্দর। তোমার জন্য সব, তোমার যেটা খুশি খাও না। যাও যাও, নাও। হালকা মতো খাই, শক্ত মতো আমি খাবো। না, কেমন? ভালো মিষ্টি। মিষ্টি? ও মিষ্টি করে, ও যখন মিষ্টি বলে তো মিষ্টি হবে। গাছের জিনিস মিষ্টি হবে না? পেঁপেটা দে। যা পেঁপে তার মনে হয় ডবল দানা। উফ, ওরকম হয়, বুঝতে পেরেছ? ডবল দানা যা দরকার নেই তাই বেশি বেশি হয়।
পেঁপের সম্পর্কে বললাম। এই এবার থেকে সংসারের বাজার খরচ, এই খরচ, ওই খরচ কোথায় কি হচ্ছে, হ্যাঁ তুমি নিজে করবে, নিজে হাতে করবে, ঠিক আছে? ও তো ক বছর ধরে শুনে আসছি, হ্যাঁ, দোকানের থেকে ঘুরে আসবে, হিসেব দেখে আসবে। ক বছর ধরে শুনে আসছি। ভাবি তুই সেদিন কি বলছিলি, কি পোষা চোর নাকি আমাদের একটা আছে? হ্যাঁ, তোমার একটা পোষা চোর আছে, তোমার একটা পোষা চোর আছে। আমার একটা পোষা চোর পোষা চোর দোকানে গিয়ে খোঁজ নিয়ে আসতে বলি তোর বাবা। আর একটা কি বলছিলি, কি ঘরোয়া কি? পোষা চোর আর ঘরোয়া চোর, তাই তো? এই দুটোর মধ্যে পার্থক্য কি? পোষা চোর আর ঘরোয়া চোর একই। একই? এরা এরা কেমন চুরি করে বলতো? ওই যে তোমার পকেটের টাকা না, হ্যাঁ, একটা চোরের হাতে, হ্যাঁ, শেষ হয়েছে। এটা চোরের হাতে? চোরের হাতে? আর চোরের হাতে দোকানে গিয়ে খোঁজ নিয়ে আয়, যা। চোরটা কে পুষেছে, কে? তোমার একটা পোষা চোর আছে, ঘরোয়া চোর। মানে আমি পুষেছি? হ্যাঁ, কি করা যায় বলতো ওটা? কি করা যায়? ডায়লগ বললাম তো, বাজার হাট তুমি করবে, আর অত কথা শোনার দরকার নেই। পোষা চোর, এই চোর, ওই চোর, সে তো বোঝা যাচ্ছে। অত কথা আমি এই শুনতে দেখো, চাই না। বাচ্চারা বলে বাচ্চাদের মধ্যে ভগবানের বৈশিষ্ট্য থাকে বাচ্চাদের মধ্যে। বাচ্চারা কখনো মিথ্যে কথা বলে না, আর ওরা একরকম বিচারক, বুঝতে পেরেছো? হ্যাঁ না ভাবি, তুমি যা বলো সব সৎভাবে সত্যি কথা বলো তো। হ্যাঁ, দেখেছো? পোষা চোর, পোষা চোর, ঠিক আছে, টাকাটা নিয়ে কি হচ্ছে, চোর টাকাটা নিয়ে কি করছে সেটাও তো খবর রাখা দরকার নাকি? আচ্ছা, কিছু কিছু মেয়ে আছে তোমাদের মতো, সহজ পথে চাইলে তো পেয়ে যায়, ঠিক আছে, তারপরেও এই চুরি করার যে একটা অ্যাডভেঞ্চারাস এক মনোভাব, এটা কেন হয়? জানি না। অনেক 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 বউরা এরকম। জিনিস চেয়ে পাওয়া যায় না, তখন হাতের সামনে আসলে মনে হয় যেন নিয়ে নিই। তাই? হ্যাঁ, সোজা কথা। তুমি মাঝে মাঝে এমন আত্মবিশ্বাসের কথা বলো, আমি ভাবি যে হয়তো আমার পকেটে 5 টাকার কয়েন টাকা দিতে হবে। হ্যাঁ, দোকানে টাকা চাইছে 10 দিন ধরে, তোমার বলছি। হ্যাঁ, তুমি হচ্ছে আজ দেবো কাল দেবো করে এই হ্যাঁ এই ওই সেই নানান অজুহাতে টাইম দেরি করছো। জামা কাপড় কাচতে গেলাম, পকেটে টাকা দেখলাম, নিয়ে দিয়ে দিলাম। তুমি জানো না, যদি চুরি করা হয় তাহলে আমি চোর। শোনো, তুমি জানো না, দোকানদাররা জানে যে 10 বার চাইতে হয় তবে পাওয়া যায়। হ্যাঁ না ভাই, তোর বাবি স্টাইল লেগেছিস তো, ওরকম স্টাইল, এই স্টাইল। এই পেঁপে তাই না? কি স্টাইল নাকি? এই পেঁপেটা বেশি বেশি পেকে গেছে গো। তাই? তাহলে বেশি বেশি মিষ্টি হবে, হুম। তুমি একটু খাও। এই দেখো, খুব বেশি মিষ্টি হয়, তুমি একটু খাও। খেলে এটি যদি খেয়েছিস? না, এটা খা। তোমার যদি ভাষাটা মিষ্টি বেরোয়। এত মিষ্টি না খেলে বুঝতে পারবি। তো মা বোঝাতে চাই যে আমি কত বড় সংসারী, বুঝতে পেরেছিস? ওই জন্য দেখবি যেখানটায় বসবে তার চারপাশে থালা বাসন সব মেজে গুদাম করে রেখে দেবে। কেউ এলে বলবে বাবা একা হাতে সামলাতে পারে না, দেখো কত কাজ করে। পুরনো কাসন দিয়ে ঘেটো না, ঠিক আছে? পুরনো কথা বেরিয়ে আসবে, থালা বাসন মেজে রাখবো কোথায়? রাখবো কোথায়? বাসন কোথায় রাখে বলো? বাসন কোথায় রাখে? সংসারে বাসন কোথায় থাকে দেখেছিস? বলো। তাহলে তুমি চুপচাপ থাকো না, তুমি বের করছো না কথাগুলো। আচ্ছা ঠিক আছে, ঘর থাকলে শুধু হয়ে যাবে, ঘরে জিনিসপত্র করতে হবে না। হ্যাঁ, বাসন রাখার জন্য জায়গা রাখতে হয়, দেখো তৈরি করতে হয়। নেই আমার, তাই পড়ে রয়েছে। আমি তো মানে এক কথায় প্রকাশ করছে যে সবকিছুর জন্য জায়গা লাগে। হ্যাঁ, এক কথায় এটা প্রকাশ করছে, আমি বুঝতে পেরেছি। কেননা এইটা আমি একটা লাইন বই থেকে পড়েছি, এই লাইনটা বুঝতে পড়েছো না? হ্যাঁ, কিন্তু তুমি যেটা বলছো আমি সেটা বুঝতে পেরেছি, যে চারপাশে বাসন ছড়িয়ে রাখবে কেন? সব লোক এসে দেখে বলবি যে কত কাজ নিজের হাতে সামলাচ্ছে, ওই জন্য এটা বলছো, আমি বুঝতে পেরেছি। একা হাতে সামলাই না, কে সামলাই? তুই সামলাস? তুমি মুখ খুলো না, ওগুলো তো বাচ্চারাও বুঝতে পেরে যাচ্ছে, ওটা বন্ধ কর। আর যদি এই নেই ওই নেই সেই নেই কি সব গো। এই দেখো, 2টো সিলিন্ডার, সেখানে একটা সিলিন্ডার, সেখানে একটা সিলিন্ডার,
ও পাশে দেখো একটা ওভেন, তুমি ভুল বললে, 2টো সিলিন্ডার না 4টে সিলিন্ডার আমাদের। 4টে সিলিন্ডার। তাহলে আমি বলে দিচ্ছি 4টে সিলিন্ডার, 2টো গ্যাস 4টে সিলিন্ডার, ডবল সিলিন্ডার। বুঝতে পারবে? ঠিক আছে, সে হোক না, হ্যাঁ সে হোক। তারপর দেখ না, এই দেখ সিলিন্ডারে ঠেস দিয়ে সিল নোড়া, এক পাতা ডিম, হ্যাঁ ওর নিচে মনে হয় সবজি ভাজা, হ্যাঁ আর এই টেবিলটা হচ্ছে কি, টেবিলটা হচ্ছে পিসি সরকারের ম্যাজিক, বুঝতে পারবি? এই টেবিলটা পিসি সরকারের ম্যাজিক, এখানে সব পাবি, সব ধরনের। এই তো তালমিচিরি থেকে আরম্ভ করে, হ্যাঁ ছাতু থেকে আরম্ভ করে, ওইদিকে হচ্ছে গোডাউন। ঠিক আছে, কি নেই কি তোমার ওরকম বাবা? হিসেব করে দেখতে গেলে আমাদের টোটাল ঘরটাই গোডাউন। হ্যাঁ ঘর আছে অনেকগুলো, কামরা আছে গোডাউনে অনেকগুলো। তুমি তো ঘর ভর্তি করে জিনিসের দোকান দিয়ে দিলে। দোকান তো দিয়ে রাখবো, ঘরই হয়েছে আমাদের। ঠিকঠাক মতো কাজ করে, ঠিক আছে? তো তা নাহলে গোডাউনের যেটা বেশি পরিত্যক্ত বলে মনে হবে, হ্যাঁ একদম আউট করে দেবো। হ্যাঁ বেডরুম আছে, রান্নাঘর আছে, সবই আছে, কিন্তু সব ঘরে গুছিয়ে রাখার যে যন্ত্রপাতি সেগুলো এখনো করা হয়নি, তাই ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। শোনো, গুছিয়ে বলা শুরু করেছি, কিন্তু কিন্তু এই বাসন ছড়িয়ে যখন- রাখার জন্য যখন তোমার ছড়িয়ে কথা বলেছি। হ্যাঁ যখন তোমার বিয়ে হয়নি, ঠিক আছে, তখন দেখেছি যে অগোছালো জিনিস তুমি খুব পছন্দ করো, ঠিক আছে? আর বিয়ে হয়ে যেতে তারপরে বোঝা গেল যে না, সব গোছানো চাই। আর বাচ্চা হয়ে যেতে বোঝা যাচ্ছে যে অগোছালো জিনিস দেখলেই তোমার হচ্ছে মাথা গরম হয়ে যায়, ঠিক আছে? এরপরে যখন আর একটা বাচ্চা হবে, ঠিক আছে, তার আগে ব্যবস্থা একটা করতে হবে। নবে যাও, তোমার দিল্লি থেকে কল এসছে, তুমি যাও, আমার হাত ধুতে হবে। তোমার দিল্লি থেকে হাত কল ধুতে এসছে, হবে। তোমার কল এসছে, যাও। তুমি দেখো কে কল করেছে, আর পেঁপেটা খাও, ধরো। অফিসে চলে আয়। আর দিল্লি থেকে কল করেছে, হ্যাঁ, হ্যাঁ। কাস্টমার কেন দেখো, তোর মা দেখো, দুপুরবেলা আবার কলেজ। হাত ধুতে হবে, দেখতে পাচ্ছ না হাতে পেঁপে, 2 হাতে। আমি ধরছি, ওই কেটে গেছে, কেটে গেছে। বললাম না কাস্টমার কে আছো। যাই হোক, ইলেকশনে দাঁড়াবার কথা ছিল তোমার, মিস করলে তো। দে যা, হাত ধুয়ে হাত ধুয়ে। খাবে না? এই খা, হ্যাঁ হাতটা ধুই। আবরে এই বিকাল হয়ে আসছে, এই তো এই পেঁপেটা খেয়ে নিলে তারপর তো যাবো। আজ খেলা হবে? হ্যাঁ কি খেলা হবে বলতো? ফ্রিসবি, ফ্রিসবি খেলা হবে, ফ্রিসবি, তারপর ব্যাডমিন্টন। ব্যাডমিন্টন। আজকে ফ্রিসবি খেলবে, ফ্রিসবি বাজি করে কিন্তু, কি খাবে? বাজি করে, কে জিতবে আগে বলো, দেখো তো কি খাবে। ও সেটাই তো বলছি, বাজি কি হবে, কি নিয়ে বাজি হবে সেটা বলো আগে। তুমি বলো কি নিয়ে বাজি হবে? ফুচকা। ফুচকা, দেখেছো দেখেছো, রুচি দেখেছো তো, দেখেছো? এই রুচির কি আছে, ফুচকা খাবি না? হ্যাঁ আচ্ছা, ঠিক আছে। রুচির কি আছে? ফুচকা খাবে না তো কি খাবে? দেখো মেয়েরা আমার- ফুচকা খাবে আর রুচি কার কাছে বলো না তোমার এক্ষুনি। তুমি এখনো মেয়ে আছো? মেয়ে বউ, হ্যাঁ ফুচকা এমন একটা খাবার, হ্যাঁ। মেয়ে বউ বাচ্চা বুড়ো সবাই খায় এবং সবাই খুব ভালোবাসে, মুখরোচক জিনিস। মানে আমি মঙ্গল গ্রহ থেকে এসেছি, যারা তাই তো? ফুচকা ব্যবসা করে, কিন্তু আমি বেশি ওই ফুচকা পছন্দ করি না, আমি বেশি পছন্দ করি ভাত, ডাল, শাক, সবজি এইসব। হ্যাঁ, আর হাতে পেলে ছাড়ি না, যদি একবার বাগে পাই ছাড়ি না, তাই তো? কেন? পছন্দ করি না, পছন্দ করো না, তুমি খাও না, সব ঠিক আছে, কিন্তু তুমি কি একেবারে খাও না? যদি তোমার সামনে দেওয়া হয় তুমি খাবে না? আমি যদি তোমাকে বলি একটুখানি তুমি তো খাও, খাও। তুমি খাবে না? তাহলে একটুখানি খাই। তাহলে আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, ও পেঁপে খাচ্ছে, আমি একটা পেঁপে খাই, তুমি খাও, হ্যাঁ খাবো। নুন মিষ্টি করো। মিষ্টি না? ওগুলো কিসের দাঁত ছিল? তোমার দাঁত? এই দূরে ইঁদুরের দাঁত তো আমার। তোমার ছোটোর দাঁত। আমি বলতে নেই, বড়রা অনেক কথা বলে, যেমন বড়রা তোমার কি বলবে, এই বাঁদর মেয়ে শোন তো, তুমি কি বড়দের বলবে? বলবে না। না তুমি ওরকম বলনি যদিও, তো ওরকম অনেক কথা বলতে নেই, বড়দের ফলো করে বলতে নেই, মনে থাকবে। খাও। এই যে সত্যি মিষ্টি গো, আমি ও এমনি খেতে চায় না, ও খেতে চায় না। বেশি পাকাগুলো খাবি না মা, তুই একটু ভালো দেখে খা, এগুলো খা, এগুলো খা। আমি আর খাবো না। খাবি না? বেশি খেলে ঠান্ডা লাগে। বেশি করে ঠান্ডা লেগে যাবে, ঠিক আছে ঠিক আছে। তো তুমি খেলে ঠান্ডাও লাগে, আবার স্বাদও
হুম আবার শরীরও ভালো। আচ্ছা ঠিক আছে, চলো এবার হাত ধুয়ে দাও। চলো।